শালীকে স্ত্রী ভেবে ১১ মাস ধরে ঘর সংসার করে আসতেছিল শাকিল। অতঃপর বিষয়টি জানতে পেরে ছেলের পরিবারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। যে ঘটনায় পুরো এলাকা জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দর্শক শ্রোতা, ঘটনাটি ঘটেছে বরিশালে। বিয়ের পর স্ত্রীর সঙ্গে সুখেই দিন কাটাচ্ছিল মোহাম্মদ শাকিল। অল্প বয়সে আয়েশাও স্বামীকে ভীষণ ভালোবাসতেন, কিন্তু হঠাৎ সেই সম্পর্কের ছন্দপতন ঘটে। আয়েশা বাবার বাড়িতে গিয়ে সে আর শ্বশুর বাড়িতে ফিরতে চায় না। স্ত্রী কেন এমন করতেছে বিষয়টি বুঝে উঠতে পারেনি শাকিল। এভাবে কয়েক মাস যাওয়ার পর ব্যাপারটা বুঝতে পারে। জানার পর বিনা মেঘে বজ্রপাত হয় যেন তার মাথায়। শাকিল জানতে পান এতদিন ধরে সে স্ত্রীর বদলে শালীর সঙ্গে ঘর সংসার করে আসতেছিল। বড় বোনের সঙ্গে বিয়ে হলেও সে সঙ্গে করে নিয়ে এসেছিলেন ছোট বোনকে। বিয়ের ১০ মাসের মাথায় তালাকের কাগজ হাতে পান শাকিল। সুখের সংসারে স্ত্রীর ডিভোর্স লেটার পেয়ে সে বড়সড় ধাক্কা খান। আরো বড় ধাক্কা খান যখন দেখেন তালাক তাকে তার স্ত্রী আয়েশা দেননি, তার বড় বোন সুরাইয়া দিয়েছেন। গুলমেলে ব্যাপারটা পরিষ্কার হতে গিয়ে কাবিননামায় দেখতে পান সুরাইয়া তার স্ত্রী। অতঃপর সে ভুলক্রমে তার শালীর সঙ্গে ঘর সংসার করে আসতেছে। এইদিকে আয়েশার বড় বোন সুরাইয়া তার স্বামী এবং সন্তানও রয়েছে, সে সেইখানে তার স্বামীর সঙ্গেই সংসার করে আসতেছে। এই অবস্থা দেখে শাকিল দিক বেদিক ছুটাছুটি করতে থাকে এবং তার বাবা মাকে বিষয়টি ক্লিয়ার ভাবে জানায় এবং তাদেরকে বলে, এতদিন আমি তো অন্য মেয়ের সঙ্গে ঘর সংসার করে আসতেছিলাম, আমার তো কাবিননামায় দেওয়া রয়েছে সুরাইয়ার নাম। এইদিকে শাকিল ডিভোর্স লেটার পেয়েও সে কোনো রকম প্রতিক্রিয়া জানায়নি। সে বলতেছিল, এমন একটি ঘটনা যে আমার সঙ্গে ঘটে যাবে আমি কখনো ভাবতেই পারিনি। দর্শক শ্রোতা, মেয়েটির বাবা মার কাছে বিষয়টি জানতে চাইলে মেয়েটির বাবা মা বলতেছিল বিষয়টি ভুল করেছে আসলেই কাজীর কাছে এই বিষয়টি জানতে চাওয়া হলে কাজী বলে এই বিষয়টি ভুল করেছে তাদের বাবা মাই। কেননা যখন আয়েশাকে বিয়ে দেওয়া হয় তার বয়স অনেক কম ছিল, সেজন্য আয়েশার বড় বোন সুরাইয়ার কাগজ নেওয়া হয় এবং সেটা দিয়ে তাদের বিয়ের কাজ সম্পূর্ণ করা হয়। সেজন্য এমন ধরনের ভুলটা হয়েছে। আসলে এই সম্পর্কে ইসলামের শরিয়া কি বলে তাদের অবশ্যই জানার দরকার ছিল। দর্শক শ্রোতা, এরকম ঘটনা অনেক জায়গাতেই ঘটে চলতেছে, যার কারণে পরবর্তীতে গিয়ে বেশিরভাগ সংসারই ভেঙে যাচ্ছে। বড় বোনের নাম দেওয়া হচ্ছে ছোট বোনের এখানে, আবার ছোট বোনের নাম দেওয়া হচ্ছে বড় বোনের ওখানে। আসলে কে কার বউ তার স্বামীও জানে না, যে বিষয়গুলো কিনা পরবর্তীতে পরিবাররা জানতে পারলে এই বিষয়টি নিয়ে অশান্তি সৃষ্টি হয়, যেমনটা ঘটেছে শাকিল, আয়েশা এবং সুরাইয়ার সঙ্গে। দর্শক শ্রোতা, আপনারা তো পুরো ঘটনাটি শুনলেন। এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন যেন এই ভিডিওটি দেখে অন্যরাও একটু হলেও সতর্ক হতে পারে। বিয়ের আগে কাবিনে সই করার আগে অবশ্যই খেয়াল করা উচিত আপনি কাকে বিয়ে করতেছেন। ভুল করে আপনি আবার আপনার শালীকে তো নিয়ে যাচ্ছেন না এরকম শাকিলের মতো। এরকম ঘটনা নিয়ে মানুষ হাসাহাসি করবেই, এটাই হচ্ছে স্বাভাবিক। যাই হোক, আপনাদের মতামত আপনারা অবশ্যই জানিয়ে যাবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বরাবর মতো কথা একটাই, মন্দ হতে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম।